গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা ঘরের সমস্ত কাজ করে তারপরে যে কালকে চাদরটা চেঞ্জ করেছিলাম, তোমাদের দেখালাম যে কালকে আর ধুইনি। তো আজকে সকালবেলা চান করার সময় একবার ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এখানে সব মেলে দিচ্ছি। আর কালকে তোমাদের বললাম না যে রাত্রেবেলা এত রাত্রি এসছে, কিন্তু যাবে আবার সেই ভোরবেলা। ভোরবেলা মানে ওই 6:30 7টার সময় বেরোবে। তো তার মধ্যেই আমার চান করা, পুজো করা সব কিছু হয়ে গেছে। জামাকাপড় যে কটা কাচা ছিল কেচে নিয়েছি, আর পায়রাদের খেতেও দিয়ে দিয়েছি, কারণ উনি বেরিয়ে যাবে। ও না হলে বেশিরভাগ দেখো উনি এখন দিয়ে থাকে। তাই জন্য ভাবলাম না আমিই দিয়ে দিই একবারে, তারপরে আবার ভুলে যাব। তো দিয়ে দিয়েছি। আর এখানে ওনার জন্য এখন চা করছি। পুজো করা হয়ে গেছে আমার, উনি ওইদিকে চান করতে গেছে। আর আমরা দুজনে পরে চা করে খাবো উনি যাওয়ার পরে, কারণ এত তাড়াহুড়োর মধ্যে শাশুড়ি মা পরে স্নান করতে গেছে, কেননা উনি যাবে তো আগে, তার জন্য। তো উনি আসলে শাশুড়ি মা চান টান করে আসবে, আমরা দুজনে আবার পরে চা খাবো। তো এখানে কালকে এই দুধের প্যাকেটটা এনেছিলাম। উনি এখন একটু র চার মধ্যে সামান্য একটুখানি এই আমল দুধের একটু পাউডার দিলে ওনার ভালো লাগছে। তো এই সামান্য একটুই দিই, বেশি দিই না। এখন দেখলো না তো, তার জন্য একটু বেশি দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে। আর না হলে উনি নিলে একটু সামান্য একটু কমই নেয়, মানে কালারটা যেমন ট্রেনে যেরকম চা পাওয়া যায় না, একদম হালকা কালারের ফিকা চা, ওই রকম চা মানে খাচ্ছে। তো এই চা বিস্কুট খাচ্ছে উনি, একদম রেডি হয়েও গেছে। আর সকালবেলা আর কিছু খাবেও না, আর টিফিনও বানায়নি। আর দেখো ওনাকে এখানে বাই বলতে এসেছি, আর পায়রাটাও দেখো এখানে বসে আছে। খাওয়া হয়েও গেছে ওদের, এত সকালে দিয়েছি তাতেও খাওয়া হয়ে গেছে। যখনই দিই তখনই মানে সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়। আর এখানে এই যে উনি বেরিয়ে গেল। আর বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম, কতটা মানে মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ। আর এখনকার ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা এখন ব্যাঙ্গালোরে। আর এই যে চা, আর তার সঙ্গে আমাদের এখন এইটাই আমাদের ফেভারিট বার্ন, মানে এই যে টোস্ট করে বাটার দিয়ে, এটাই খাচ্ছি 2-3 দিন ধরে। এটা ভালো লাগছে, মানে দুবার খাওয়া হয়ে গেছে। প্রথমে কটা মুড়ি খেয়ে নেয়, তারপরে চা খায়। তো মুড়ি দিয়েছিলাম, এটার মধ্যে মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমরা দুজনে মিলে এই ব্রেকফাস্ট করব। মানে চাটা খেয়েছি, তো চা খাওয়ার পরে এটা কিন্তু তার মানে 2 ঘন্টা পর, মানে 1.5-2 ঘন্টা পরে যে কলা দিয়ে আর একটু গুড় দিয়ে আর দুটো রুটি করেছিলাম, সেই রুটি দুটো দিয়ে এখন মানে টিফিন করবে। সকালের খাবার এটা এই যে দিয়ে দিলাম। এটা আজকে শুধু ভিডিওর মধ্যে তোমরা মানে খাওয়া দাওয়ার ভিডিওটাই বেশি। আর অনেক দিন ধরে বেডরুম তো আমি আসাই হচ্ছে না, শুধু জামা কাপড় নিতেই আসছি আর একটুখানি মাথা মুথা আঁচড়াতেই মানে বেডরুমে আসা হচ্ছে। কারণ বেডরুমের মধ্যে এতদিন শ্বশুরমশাই শাশুড়ি মা ছিল, আর এখন শাশুড়ি মা আছে, তার জন্য বেডরুমে আসাই হচ্ছে না। আর এগুলো বেশি একটা মোছাও হচ্ছে না। তো ভাবলাম না আজকে এটা ভালো করে ক্লিন করে নিই। সকালে এতটা মানে টাইম আছে, রান্নাটা একটু পরে করব। আর রান্না কি করব সেটা তো তোমাদের দেখাবোই, আমরা শাশুড়ি বৌমা মিলে কী খাবো দুপুরবেলা। আর এখানে সমস্ত জিনিসপত্র আগে মুছে এখানে রেখে দিয়েছিলাম, তারপর থেকে শুরু করেছি। আর এখানে সব জিনিসপত্র একটা একটা করে মুছে রেখে এখন সাজিয়ে রাখছি। তোমরা তো জানোই আমি এইভাবেই রাখি জিনিসপত্র। তার জন্য আমার ড্রেসিং টেবিলটা মুছতে অনেকটাই টাইম লেগে যায়, তার জন্য অর্ধেক সব মুছে টুছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে সব মুছে নিয়েছি, এগুলো সব জিনিসগুলো সাজিয়ে রাখছি। তারপরে আলমারি এগুলো সব একটু মুছে নেব। আজকে মানে বাইরেরটাও অনেকটাই পুরোটাই ক্লিন করেছি। বাইরে যত মানে জিনিসপত্র আছে সব শোপিসগুলো নামিয়ে নামিয়ে ক্লিন করেছি, কিন্তু এগুলো দেখায়নি। বাইরে বসেছিল তো শাশুড়ি মা, তার জন্য আর বাইরেরটা মানে ভিডিও করিনি। এখানে ঘরেরটাই মোছামুছিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ড্রেসিং টেবিলটা মুছে, আলমারিটা, হাজব্যান্ডের আলমারিটা, আমার আলমারিটা, তারপরে খাটটা একটু মুছবো। তারপরে বাইরেটাও সব মুছেছি, সেটা বললামই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা ভালো লাগে না না সব সময় এরকম ক্যামেরা করে। আর তোমরা দেখে থাকো আমি বেশি একটা দেখাই না, কারণ কমফোর্টেবল না, আর কথা বলতে কেমন একটা লাগে না, তার জন্য। এখানে সব মুছে মুছে নেব। আর এখানে তারপরে রান্নার জন্য আবার টাইম হয়ে যাবে, রান্না বান্না করব আবার। তো তোমরা জানোই যে নিরামিষই রান্না করছি বেশিরভাগটাই। শুধু মাঝখানে শুধু একদিন শুধু চিংড়ি মাছ করেছিলাম, তাতেই কী অবস্থা হয়েছে। তো তার জন্য ননভেজ তো করিই না, আর আমরাও খাই না। শুধু শুধু মানে আনবো, আর ভালো লাগে না ওরকম একজন যদি না খায়। তার জন্য আর ননভেজ খাইনি আমরা এই কদিনে। তো যাই খেয়েছি আমরা সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সব মোছামুছি করে বাইরেটাও সব পরিষ্কার করে এখন আমি এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে করব লাউয়ের কোফতা কারি। তো তোমাদের তো রেসিপিটা আগেই আমি শেয়ার করেছি শুধু লাউয়ের কোফতা কারি, তো সেইটাই মানে সেই কোফতা কারিটাই মানে আজকে রান্না করে খাওয়াবো। এই প্রথমই খাচ্ছে আমার শাশুড়ি মা। তো
দেখি কেমন লাগে। আর আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তো খুবই ভালো লেগেছে ওনার। আর যে বাদামটা দিয়েছি না, বাদামটাও যখন মুখে পড়ে না দারুণ লাগে। আর আজকে কিন্তু এই যে কোফতাগুলো সব রেডি হয়ে গেছে। আজকে কিন্তু শুধু এইটাই মানে রান্না করেছি, ভাত আর এটা, আর কিছুই রান্না করিনি। এটাই আমাদের দুপুরবেলার মেনু। তো বললো আর কিছু করতে হবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এখানে যে ভাতটা এটার মধ্যেই করেছি দুজনের জন্য। আর দেখো এই কোপ্তা কারি করলে না প্রচণ্ড মানে গ্যাসের অবস্থা কি খারাপ হয়ে গেছে, পুরো একদম মানে বিচ্ছিরি অবস্থায়। যে রান্নার পর একটু দেখিয়ে দিলাম তোমাদের, তো কেমন হয়েছে জানিও কিন্তু। যদিও আমি তোমাদের রেসিপিটা শেয়ার করেছি তখন তোমাদের ভালোই লেগেছে রেসিপিটা। তো খাওয়া দাওয়ার পরে এখানে আবার পেয়ারা এনেছিলাম সেদিন, তো পেয়ারাটা কেটে নিলাম একটু চাট মশলা দিয়ে। এখন পেয়ারাটা দুজনে মিলে একটু খাবো। আর এদিকে আমার পেয়ারা কেটে নিয়েছি। আর গ্যাস ফ্যাস যেই অবস্থা ছিল খাওয়া দাওয়ার পরে সব কিচেন আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বললাম না আজকে শুধু খাওয়া দাওয়ার পর্ব দেখতে থাকবে। আর আজকে একটু ঘরটাও ভালো মতো পরিষ্কার করেছি। এখন খাওয়া দাওয়া করে এই পেয়ারাটা খেয়ে তারপর একটু ঘুমাবো, মানে শোবো একটুখানি, শুয়ে শুয়ে একটু মোবাইলটা একটু ঘাটাঘাটি করবো। আর শাশুড়ি মা ঘুমাবে। আর এখানে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে আমি মানে সব ঘরটা মুছেছি, বিকালবেলা ঘর মুছেছি, ঘর মুছে নিয়েছি সব। আর এখানে দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি। আর এই নাইটিটা বলবে তোমরা আমার কাছে একটাই নাইটি আছে নাকি, মানে নাইটি আছে কিন্তু কোথায় রেখেছি আমি, আর একটা নাইটি আমি খুঁজে পাই না। আর আমি তো নাইটি পরি না, নাইটি কেনাও হয় না। তো এই নাইটিটা পরেই 2-3 দিন সন্ধ্যা দিয়েছি, 2 দিন দিয়েছি, এটা নিয়ে 3 দিন পরলাম। তো এটাই আর পরবো না, আজকে এইটা দিয়ে মুছেছি। আর না হলে আমি বেশিরভাগ হাত দিয়েই মানে মুছি, এই মেশিন এটা দিয়ে মপটা ইউজই করা হয় না। তো আজকে মপটা ইউজ করেছি, সব জায়গা ভালো করে মুছে নিয়েছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর যেহেতু সকালে গেছিলো আর এই যে চলেও এসছে তাড়াতাড়ি এসে এখন আর কি করেছে দেখবে, তোমাদের দেখতেই পাবে ওনার ভুলের মানে কি কীরকমভাবে সব ভুলে যায়। সকালবেলা আজকে সেটা তো বলতে ভুলে গেছি, সকালবেলা নিচে চলে গেছে চাবি নিতে ভুলে গেছে, গাড়ির চাবি। আর বলছে দেখো গেঞ্জি পরলে কেমন লাগে, পেটটা পুরো বয়ে যায়, আর এটা পরলে মানে কতটাই স্লিম লাগে সেটাই আমাকে দেখাচ্ছে। দেখো শার্ট পরলে কতটা ভালো লাগে। আর আমার হাসিটা সবসময় এরকম করে, এই যে আমি মনে নাকি এরকম করে হাসি, তার জন্য সেটাই সবসময় দেখাবে আসলেই। ও দেখো এটা নিয়েই সবসময় রাগাবে আমাকে, আমি নাকি মুখটা এরকম করে হাসি। তো এই যে উনি নিচে গেছিলো আবার চেঞ্জ করে চাবি এনেছে নাকি সেটাও উনি ভুলে গেছে। চাবি ওইখানে রাখে টিভির পাশে, ওইখানে পায়নি, তার জন্য আবার নিচে গেছে। তো বলছে না নিচের থেকে এসে বলছে না গাড়ির চাবি ছিল ব্যাগের পাশে। দেখো কতটাই মানে ভুলাক্কার, সকালবেলাও চাবি নিতেও ভুলে গেছে আর এখানে আসার সময়ও মানে চাবিটা কোথায় রেখেছে সেটাও ভুলে গেছে। তো এই যে চেঞ্জ করে এখন আমরা 3 জনে মিলে খাবো কফি, কারণ ওনার জন্যই অপেক্ষা করছিলাম। আজকে তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য আর শাশুড়ি মাকে বললাম যে উনি আসার পরে 3 জনে একসঙ্গে খাবো। আর আজকে আমিও ওই যে দুধ কফি করেছি আমার জন্য, আর ব্ল্যাক কফি করিনি। আর তার সঙ্গে একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছিলো ওনার, তো এই যে মুড়ি চানাচুর আর এই যে কফি 3 জনের। তো 3 জনে মিলে এখন কফিটা খাবো। আর রাত্রেবেলার জন্য দেখি কি করি সেটা তোমাদের পরে বলছি, কি করব রান্না করব। কেননা কোফতা কারি ওনার তো খুবই পছন্দ, তো ওনার একটু বেশি করেই করেছিলাম। আর এই যে আমরা এখন কফি টফি খেয়ে তারপর আবার যে লাড্ডু এনেছিলাম, লাড্ডুটাও না দারুণ টেস্ট। তো 3 জনে মিলে আবার লাড্ডু খেলাম। আর এই যে রাতের ডিনারে করছি, যেহেতু কোফতা কারিটা ওনার ভাত দিয়ে পছন্দ, আবার ভাতটা বসিয়েছি আমাদের জন্য। আর এখানে বেগুনের ভর্তা করব, আর তরকারিও আছে অনেকটা, তো সেটা দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। রাত্রেবেলা তো আমরা বেশি খাইও না, তো এটাই মানে। আর কফি টফিও খেয়েছি, তো তার জন্য আর বেশি খাওয়া দাওয়ারও প্রয়োজন নেই। আর উনি দেখো ক্যামেরা করছে, চোখ মুখ সব কেটেই দিয়েছে। তো আজকে সব খাওয়া দাওয়ার পর আর একটু ঘরটা ডিপ ক্লিনও করেছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু এসছো তারা কিন্তু কমেন্টে গিয়ে হাই লিখে দিও, কমেন্টে লিখলে না বোঝা যায় না। তো চলো আজকের মতো বাই বাই, টাটা।